প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী দাবি করেছেন, দেশের অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে পেরেছে অন্তর্বর্তী সরকার। তুলনামূলক বিচারে বেশ কিছু সূচকে বাংলাদেশের অবস্থান ভালো, তাই এলডিসি উত্তরণ হওয়া না হওয়ার বিষয় এখন আর সরকারের হাতে নেই। যদিও ব্যবসায়ীরা বলছেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর অনেকটা উন্নতি হলেও অর্থনীতি আছে এখনো লাইফ সাপোর্টে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের মতে, এলডিসি ইস্যুতে বাংলাদেশকে ঝুঁকি নিতেই হবে। রাজধানীতে এক সেমিনারে এসব বলেন তারা। গোলাম ময়নুর হাসানের রিপোর্ট। মাথাপিছু আয়সহ বেশ কিছু সূচকের মানদণ্ডে 2026 সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে হচ্ছে। এতে বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক বাজারে যে শুল্ক সুবিধা পেয়ে আসছে তার পাবে না। এজন্য বিশেষত রপ্তানিতে নেতৃত্বে থাকা তৈরি পোশাক রপ্তানিকারকরা গ্রাজুয়েশন পেছানোর জন্য সরকারের কাছে জোরালো দাবি জানিয়ে আসছেন। এমন প্রেক্ষাপটে রাজধানীতে ইআরএফ কার্যালয়ে আয়োজিত সেমিনারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী কথা বলেন এলডিসি উত্তরণ নিয়ে। It could be an argument, but it's a very weak argument, আমি বলবো frankly speaking. একটা দুটা কান্ট্রিকে আপনি শুধু ইউকে ইয়ে করলেন, কনভিন্স করলেন, আপনি এই যে আরও আদার এলডিসিগুলি আছে তাদেরকে কী করে আপনি ইয়ে কনভিন্স করবেন? তারা তো দেখছে আমাদেরকে হিংসার চোখে। আফ্রিকান দেশগুলিকে আপনি কীভাবে কনভিন্স করবেন? আমরা কিন্তু ভোট পাইতে হবে অর্ধেকের বেশি পাস হওয়ার জন্য। এই লাইফ সাপোর্ট থেকে আমরাও কিন্তু বলছি যে আমরা লাইফ সাপোর্টেই আছি। এখনও কিন্তু হ্যাঁ, আমাদের রিজার্ভ বেড়েছে বা অন্যান্য কিছু প্যারামিটার এই সরকার আসার ইকোনমিক ডিসিপ্লিন কিছুটা অন্তত ফিরে আসছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, যেখানে ঝুঁকি নেওয়া হয়নি সেখানে এগোনোও যায়নি। রানা প্লাজার বিপর্যয় তার বড় উদাহরণ। আপনি রিস্কগুলো তো নিতে হয়। এখন রিস্ক যদি আমরা না নেই, আমরা কোথায় যে ঠেকবো? বারবার একই সে আমি আমার যেগুলো ডেটা যেগুলোকে আমি চেরি পিক করলে আমার লাভ হয়, সেই ডেটাগুলো সামনে রেখে আমি একটা ইকোনমিক কনক্লুশন ড্র করতে চাচ্ছি। ইট ডাজন্ট হেল্প এনিওয়ান, কাউকে হেল্প করে না এটা। গবেষণা প্রতিষ্ঠান পলিসির এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসুর রিয়াজের মতে, তথ্যের ম্যানিপুলেশন হয়েছে বলে এলডিসি গ্রাজুয়েশন পেছানো যাবে না। ডেটা ম্যানিপুলেশন হয়েছে নিশ্চিত, সেই ডেটা ম্যানিপুলেশন নিয়ে ইউএন বডির কাছে যাওয়া যাবে না। কারণ ডেটা ম্যানিপুলেশন যদি আপনি কারেক্টও করেন, ওখানে আপনি যদি 20-30% আপনি মার্জিন অফ এরর দিয়ে অ্যাডজাস্ট করেন, তাও আমরা থ্রেশহোল্ডের উপরে থাকবো। সুতরাং সেইটা নেবে না। ম্যাক্রো এখনো আমরা শক্ত জায়গায় যেতে পারিনি, আশা করছি তাড়াতাড়ি যাবো। সুতরাং আইসিইউ থেকে হয়তো কেবিনে এসছি বা ওয়ার্ডে এসছি, হসপিটাল এখনো ছাড়তে পারিনি ম্যাক্রোতে। ব্যবসায়ীদের অন্ধকারে রেখে এলডিসি গ্রাজুয়েশন সরকার যাচ্ছে বলেও মন্তব্য করেন ব্যবসায়ীরা। 3 বছর পরেও যদি গোলাম ময়নুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।